অনেকক্ষণ ধরে তোমায় লক্ষ্য করছি। নদীর পাড়ে এক মাথা রোদ নিয়ে কি যেন হিজিবিজি কাটছো বালির ওপর। আবার বড় মুহূর্তেই মিটিয়ে ফেলছো। কি করতে চাইছো তুমি? বালি থেকে আঙুল তুলে মেয়েটি চোখ তুলে দেখলো কোট প্যান্ট পরা একটা সুপুরুষ যুবক একজোড়া কৌতূহলী চোখ নিক্ষেপ করছে তার ওপর, বলা ভালো তার হিজিবিজির ওপর। ওই উদ্গ্রীব চোখে লেখা, আমি মহাকাশগামী হয়ে চিহ্নিত করেছি আগামী প্রজন্মের জন্য মঙ্গল গ্রহে জল। আমি ডুবুরি হয়ে উদ্ভাবন করেছি গত জন্মের সভ্যতার কঙ্কাল, আর বর্তমান প্রজন্মের নখ থেকে চুল পুরোটাই আমি। তাহলে তোমার হিজিবিজি আমার মস্তিষ্কে হিজিবিজি কেন কাটছে? হিজিবিজি আমার মোটেও ভালো লাগে না। আমার পছন্দ একটা সরল রেখা। মেয়েটি প্রবল চেষ্টা করেও ঠোঁটের ফাঁকে হাসি চাপতে পারল না। এই হিজিবিজি মানুষদের একটা মস্ত গুণ, তারা জট খোলায় বিশ্বাসী নয়। যুবকের তীক্ষ্ণ উক্তি। এবার আর থাকতে না পেরে মেয়েটি তখন পাশের নদীর ন্যায় কলকল হাসির স্রোত। আর অসহায় যুবকটি শুধুই বিরক্তি। সে একটু লক্ষ্য করে দেখতে চাইল মেয়েটিকে। প্রথমেই চোখে পড়ল নীলাম্বর শাড়ির আঁচল, আঁচলে রং বেরঙের সুতোর নকশা। কেমন যেন হিজিবিজি নকশা এখানেও। মুহূর্তে অতিষ্ঠ হয়ে উঠল সে। বেশ, তুমি যখন কিছু বলবেই না, আমার এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি তাহলে চললাম। উপাস থেকে মেয়েটি তখন ধীর গলায় বলল, আচ্ছা ঘোলাটে, হিজিবিজি উন্মোচন না হলে তোমার যে ঘুম আসবে না? ছেলেটি ডায়ে বাঁয়ে তাকিয়ে তারপর শুধালো, এখানে ঘোলাটে কে? তোমার ওই চোখ দুটো আগে কেউ বলেনি তোমায়? মেয়েটির মায়ামাখা স্বর ওই দুরন্ত যুবককে থমকে দিল। পেছন ফিরে ইজিবিজি ছেড়ে এই প্রথমবার মেয়েটির মুখের দিকে তাকালো সে। এত মায়ামাখা রূপ আগে কখনো দেখেনি সে। তোমার নাম কি কন্যা? আমি তো তোমায় নাম জানতে চাইনি ঘোলাটে। তাহলে তোমায় মায়াবী বলে ডাকবো। বেশ, তাই ডেকো। একবার জানতে চাইবে না কেন? প্রশ্ন করা আমার ধর্মে নেই, তাই? তাহলে তোমার ধর্ম কি? আমার ধর্ম বিশ্বাস স্থাপন আর তারপর মিলিয়ে যাওয়া। যুবক নিজে থেকেই মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসল। খটখটে রোদে এক আশ্চর্য শীতল হাওয়া ছুঁয়ে গেল তাকে। এবারে বলো, কি হিজিবিজি আঁকছো তুমি ওই বালির ওপর? বড় প্রশ্ন করো তুমি। প্রশ্ন না করলে জানবো কি করে? প্রশ্ন না করেও জানা যায় অনেক কিছু। মেয়েটির কথাগুলো যেন ছেলেটির এতদিন যা কিছু জানা
সবটাই কেমন যেন উল্টে পাল্টে দিল মুহূর্তে। সে মুখে আর কিছু প্রশ্ন করতে পারল না ঠিকই, তবে তার কৌতূহলী সত্তা এখনো বর্জন করেনি তাকে। তাই এবার প্রশ্ন করল তার চোখ। মেয়েটি মুচকি হেসে বলল, আচ্ছা বেশ, তোমার প্রশ্নের উত্তর পাবে তুমি, তবে তার আগে আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করতে হবে তোমায়। বেশ, তাই হবে। তোমার ওই চোখ দুটো বন্ধ করো আগে। চোখ বন্ধ করলে কি করে জানবো? তোমার ওই ঘোলাটে চোখ মানুষকে বড় টানে, জানো? তোমার ওই চোখগুলো বন্ধ থাকাই ভালো। এই বলে মেয়েটি উচ্ছ্বাসে মিলিয়ে গেল। তোমার সব সময় তামাশা। এবার মেয়েটি মুখে হাসি চেপে বলল, নাও চোখ দুটো বন্ধ করো তো এবার। করলাম। তারপর? এবার তোমার আঙ্গুল দিয়ে বালির পরে কিছু আঁকো, যা তুমি আগে কখনো দেখোনি। কোনো ফুল, পাখি, মুখ এমন কিছুই নয়। এমন কিছু যা তুমি তোমার শরীরের চোখ দিয়ে কখনো দেখোনি। ওদিক থেকে একটা দিশেহারা প্রশ্ন। তাহলে কি করে আঁকবো? মনের চোখ খুলে দেখো, কত হিজিবিজি সাঁতার কাটছে তাতে। সেখান থেকেই একটা হিজিবিজি বেছে নাও। ছেলেটি কিছুক্ষণ চুপ থাকার পর বালির ওপর একটা হিজিবিজি কাটলো কাঁপা কাঁপা হাতে। মেয়েটি বলল, এবার চোখ খুলতে পারো। ছেলেটি অবাক হয়ে তাকিয়ে রইল তার হিজিবিজির দিকে। এইটা তোমার একান্ত সৃষ্টি, কেউ এইরকম ভাবে আগে ভাবেনি কখনো। ছেলেটি ছবি তুলবে বলে পকেট থেকে মোবাইল ফোনটা বার করতে যাচ্ছিলই কি মেয়েটা ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল, না। ছেলেটি তখন একটি সুবোধ বালক, যে প্রশ্ন করে না। মেয়েটি বলল, মনের চোখে বন্দি করে নাও তোমার একান্ত হিজিবিজিকে। তাই করলো ছেলেটা। এবারে আসল কাজ করতে হবে তোমায়, মেয়েটি বলল। ছেলেটি ভাবল, আসল কাজ আবার কি? হিজিবিজি তো এখানে প্রমুখ। কিন্তু প্রশ্ন না করে শুধুই অপেক্ষা করল নির্দেশের। এবার নিজের হাতে মুছে ফেলো নিজের সৃষ্টিকে, বুঝেছ? ছেলেটি হতভম্ব, তাও প্রশ্ন করতে পারল না। মেয়েটি বলল, একটি শিশুকে দেখেছ কত একাগ্রতার সাথে সমুদ্র পাড়ে বালির ঘর বানায়? তখন সমুদ্রে সুনামি এলেও সে ফিরে তাকায় না ওদিকে। তার জীবন তখন বালির ঘর। আবার পর মুহূর্তেই পা দিয়ে ভেঙে ফেলে তার বালির ঘরটিকে। যেমন হাসি মুখে সে বালির ঘর বানায়, একই হাসি মুখে সে তা ধ্বংস করে। আর জানো, পৃথিবীতে সব থেকে সুখী কে? একটি শিশু। ছেলেটির আর বুঝতে কিছুই বাকি রইল না, শুধু মুখে একটা তৃপ্ত হাসি আর হাত বোলাচ্ছে তার হিজিবিজির ওপর। অদ্ভুতভাবে ফুটে উঠল আরেকটা নতুন হিজিবিজি, তার একান্ত নিজের হিজিবিজি।
সে তাকিয়ে দেখলো অনেকক্ষণ ধরে তার সৃষ্টিকে। এবার ভাঙার পালা, মানে আর একটা সৃষ্টির পালা। সে ওপর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আজ আমি সত্যিকারের স্রষ্টা মায়াবী। কিন্তু এ কি, মায়াবী কই? চারিপাশে তাকালো, কিন্তু মায়াবী কোথাও নেই। চিৎকার করে ডাকলো, মায়াবী, মায়াবী, তুমি কোথায়? সাড়া দাও মায়াবী। কিন্তু কোথা থেকেও কোনো সাড়া এলো না। ছেলেটি তখন উন্মাদের মতন প্রতিটা বালির কণায় খুঁজে চলেছে মায়াবীকে। কেন চলে গেলে মায়াবী? তুমি যা বলেছ আমি তো তাই করেছি। প্রশ্ন করিনি, শুধু বিশ্বাস করেছি। তাহলে কেন চলে গেলে? আর ঠিক তখনই ছেলেটির মনে পড়ে গেল মায়াবীর ধর্মের কথা। বিশ্বাস স্থাপন আর তারপর মিলিয়ে যাওয়া।